তিকুলা ভ্যালি, তিকুলা ভ্যালি যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। গোলাগুলি, এই যে পিচ রাস্তাগুলো পুরো বরফে ঢাকা। এইখানে গোলাগুলি করে ওদের লাভ নাকি? এইখানে কি আছে, কাকে মারবে? এইখানে কেন যুদ্ধটা হয় এরকম জায়গাটি দখল করে নেবে? এইখানে দখল করলেই তো নিচে নেমে যাবে তখন ওরা। এইখানে উপরে দখল করলেই তো আস্তে আস্তে নিচে নামবে। চীনা যদি এইগুলো দখল করে নেয় ওদের হয়ে যাবে, তখন আর সিকিম বললে থাকবে না, চীনা হয়ে যাবে। ওদেরকে আর সরানোই যাবে না এখান থেকে, গুলি করতে যাবে নাকি? একটা একটা পাহাড় দখল করলে একটা একটা জায়গায় জায়গা বাড়তে থাকবে ওদের। এই যে ভারত ওদের পাক অধিকৃত কাশ্মীরটা, ওটা আমাদেরই তো। পাকিস্তান তখন দখল করে নিয়েছে, ওইটা নিয়েই তো যুদ্ধ। ভারত ওটাকে দখল করার চেষ্টা করছে, কিন্তু পাকিস্তান প্রতিরোধ করছে, আর মধ্য দিচ্ছে চীন। আমাদের ভূখণ্ড ওরা দখল করবে না, করেছে তো। পাক অধিকৃত কাশ্মীর যেটা আমাদের। তোমার পাশের বাড়ির কেন ঝামেলা হয় বলে, 1 ইঞ্চি জায়গা নিয়ে ও বললো আমার এখানটা, তুই বলছো আমার এখানটা। মানে এটাও তাই আন্তর্জাতিক আমাদের কাশ্মীরে যতটা সৌন্দর্য আছে, এই পাক অধিকৃত কাশ্মীরে আরো বেশি সৌন্দর্য আছে, কিন্তু সালারা তখন দখল করে নিয়েছিল। আস্তে আস্তে এগুচ্ছে কাশ্মীরটাকে ওই 300 ইয়ে করে 70 টাকা করে। 70 টাকা তো তুলা, ওটার তো ব্যাপার গল্প ছিল ভেতরে অনেক কিছু, যে ওরা চিনি হাফ দামে পাবে, রেশনিং ব্যবস্থাটা ভালো ওদের, তারপরে জায়গা কেউ কিনতে পারবে না, কেউ ভোটে দাঁড়াতে পারবে না ঠিক মতো, ওদের নিজেদের দল চলবে ওখানে দীর্ঘদিন। আমার রাজতন্ত্রের মতো ছিল, সেটাকে বন্ধ করে দিল। ওরাই মাঝে মাঝে হুমকি দিত, আমরা পাকিস্তানের সঙ্গে যাবো। হ্যাঁ, আর আমরা আমাদের ট্যাক্সের টাকায় ওদিকে চিনি 20 টাকা কেজি দিতে, ওদিকে ফেসালিটি দিত। সেই দাদা তুলে দিয়েছে, যে ভোট করে দিয়েছে, সে ওখানে ভোটে বিজেপি যেতে নেই, ভোট হোক না, ওই গণপ্রজাতন্ত্র দেশ, সবাই সবার স্বাধীনতা থাকবে। ওরা ব্যক্তি স্বাধীনতা ছিল, আলাদা পতাকা, পাকিস্তানের পতাকা উঠছে, সিলেক্ট কাশ্মীর সব বন্ধ করে দিয়েছে। কোথা থেকে উঠলো দেখুন, সেই আমরা ইয়ে করছিলাম তখন এরা হেঁটে আসছিল। এদের জীবন, এদের দমটা ভাবুন দেখিনি। আমাদের 20টা হিটপিন নিয়ে এদের একটা। এদিকে ওই 9 মাসে ট্রেনিং হয়, ওখানে এদিকে মানে সেই মানুষটাকে পশু বানিয়ে দেয়। আমার ছেলেকে কম ইয়ে করতে হয়েছে গো, যখন আসে না বাড়ি ওই ইয়ের মতন হয়ে যায়, কি বলে ওটাকে, কি বলে গো, ওই পাঁচিল গুলোতে, ইয়েগুলোতে, গাছগুলোতে উঠে যায়। কাক নয়, গিরগিটি, গিরগিটি, গিরগিটির মতো শুকিয়ে যায় সব। বাড়িতে এলে 1 মাসের মধ্যে আবার চাঙ্গা হয়ে যায়। তবুও বলে না যে টায়ার লাগছে, টায়ার লাগার কথা তো কোনোদিন বলতো না। ওইরকম শুকিয়ে যেত তো, ব্যাগ ফ্যাগ কাঁধে নিয়ে নিতে, তুই পারবি না, রোগ হয়ে গেছিস। না না, অসুবিধা নেই কিছু আমার। ওই অবস্থাতেও অন্তরের যে তেজটা সেটা থাকে। হ্যাঁ, ওই অবস্থাতে না, দমটা তো তৈরি হয়ে গেছিল না। ও রাত জায়গা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। কিলোমিটার ছুটতে হয় ওদের প্রতিদিন। না, প্রতিদিন নয়, ওটা একটা কম্পিটিশন হয় ওদের মধ্যে। ওদের হোস্টেলটাই চ্যাম্পিয়ন হয় প্রতিবারেই। কিলোমিটার 21 মিনিটে কভার করে। 21 মিনিটে? হ্যাঁ, আমার ছেলে করেছে। আমার ছেলে তবুও ওদের থেকে অনেকটা দুর্বল। হ্যাঁ, 21 মিনিটে 10 কিলোমিটার মানে মোটরসাইকেল থেকে যাতায়াত থেকে গেছে ও। হ্যাঁ, না না, এই বরফ গুলো জল পড়ছে। এবার নামছি, এবার এদের নামবো, কি বলে ওটা, এলিফ্যান্ট লেক। ওই যে মানস সরোবর, কাছে না, ওই যে মানস সরোবর।